তো আমি আমি অনেক শিখেছি, মানে অনেক মানুষকে ডাকার চেষ্টা করছি, কিন্তু ওই আওয়াজটা বাইরে আসে না, যেহেতু আমার মুখ বন্ধ ছিল। ওরা হুমকি দিছে আমাকে, বলছে বেশি নাড়াচাড়া করলে ওইখানে বেড়ে গেল। যিনি আমার পিছনে উঠছে ওর হাতে ইয়া ছিল, অস্ত্র ছিল। জেলা সভাপতি গত 7-10 দিন আগে ওখানে ত্রাণ বিতরণ করেছেন, আমি ওই জায়গায় দক্ষিণ ফটিকছড়িতে ত্রাণ বিতরণ করেছেন এবং উনি বক্তব্য দিয়েছেন, এটা মিডিয়ায় আসছে এবং এলাকার ওখানে যারা সন্ত্রাসী তারা সবাই এটা খবর পেয়েছে এবং তারা তাৎক্ষণিক ওই দিনে হুমকি দিয়েছেন যে আমরা ওকে তোমাকে মানে দেখে ছাড়বো। ওরা সন্ত্রাসীরা ওখানে মানে যে জাহানপুর না, এটা জাহানপুর, ওরা ওকে হুমকি দিয়েছে এই জায়গায় কিভাবে, আমাদের এই জায়গায় কিভাবে ছাত্র শিবিরের জেলা সভাপতি এসে ত্রাণ দিতে পারে, বক্তব্য দিতে পারে। এরা সন্ত্রাসীরা এটা একটা পরিকল্পনা করতেছে আজকে 10 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে। আজকে আমাদের মাঝিরাটের জামাতের কর্মী সম্মেলন ছিল, উনি ওখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। এই সন্ত্রাসীরা, দক্ষিণ ফটিকছড়ির সন্ত্রাসী চক্রটা এটা সবগুলো ইনফরমেশন নিয়ে ওকে ট্যাগে রাখছে, কখন সে ফটিকছড়িতে আসে তাকে এই একটা অবস্থা করবে এবং তাকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে ওখানে সকল সন্ত্রাসীদেরকে আমরা ফোন করেছি তাৎক্ষণিক, আমি দাঁড়াই থেকে এবং আমাদের আরো একজন ভাই, মানে সন্ত্রাসী ওখানে যারা আছে সবাইকে ফোন করা হয়েছে। ফোন মানে যে ফোন দিলে কথা শুনবে, মানে এইরকম লোক দিয়ে আমরা ফোন করাইছি। তারা সন্ত্রাসীরা বাধ্য হয়ে ওকে ছেড়ে দিয়ে এক জায়গায় ছেড়ে দিয়েছে। এটা তো আছে, ওরা বাধ্য হয়ে ওনাকে ছেড়ে দিয়েছে। আমরা যাদেরকে দিয়ে উচ্চপদস্থ থেকে ফোন করাইছি সেজন্য তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই দক্ষিণ ফটিকছড়ির সকল সন্ত্রাসীদের চক্র আমরা ইনফরমেশন নিয়েছি, তারাই ওকে গুম করেছে এবং আজকে হত্যা করার তার পরিকল্পনা ছিল এবং পরিকল্পিত, অত্যন্ত পরিকল্পিত। আপনি ওর আগের ওই যে ত্রাণ বিতরণ থেকে শুরু করে এরপরে সবগুলো যদি মিলান আপনি বুঝতে পারবেন। আমাদের কাছে সবগুলো তথ্য আছে, কারা কারা নিয়েছে সবগুলো নামগুলো আছে, আমাদের কাছে আরো তথ্য আসতেছে। আপনি আমাদেরকে আরো একটু সময় দেন, আমরা তথ্যগুলো কালেকশন করতেছি। আমরা আসামিদের নামগুলো আপনাকে দিব, আমরা উপযুক্ত ধারায় মামলা দায়ের করব। ধন্যবাদ জানাচ্ছি এই ফটিকছড়ি প্রশাসনকে, ফটিকছড়ি ইএনও সাহেবকে, উনি আমাদের কথা রেখেছেন, ফোর্স দিয়েছেন। তবে অত্যন্ত দুঃখের কথা সেটা হলো কি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের দক্ষিণ ফটিকছড়ির এখনো স্বাধীন হয় নাই। সব চেয়ারম্যানরা এখানে বসে আছে, সব সন্ত্রাসীরা বসে আছে। আমরা ইউনিয়ন মহিলাদেরকে বলেছিলাম আপনি ওই চেয়ারম্যানদেরকে অপসারণ করেন। কেমনে বসে আছে আমি এটা বুঝি না। আজকে প্রমাণ করলো, আজকে প্রমাণ হলো ওরা এই ঘটনার জন্য বসেছিল এবং আগামীতে ঘটনা ঘটবে। আমি কথা বেশি বলবো না। আমি সম্মানিত তদন্ত অফিসারকে এবং ইউনোমদেরকে সবিনয় অনুরোধ করছি কালকে এই ভিতর যদি ফটিকছড়ির সব সন্ত্রাসী সব সামনেকে অপসারণ করা হয়, পুরো ফটিকছড়িতে বাংলাদেশের মধ্যে একটা দ্বিতীয় স্বাধীনতা শুরু হবে। আমার সর্বশেষ কথা হচ্ছে সেটা, কালকে থেকে পুরো দক্ষিণ ফটিকছড়ির সব চেয়ারম্যান এবং যারা সন্ত্রাসী তাদেরকে আমরা উচ্ছেদ চাই। নাই ফটিকছড়িতে দ্বিতীয় সংগ্রাম শুরু হবে। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আইজি মহোদয়কে আমি সমন্বয় করে আপনাদের মাধ্যমে এটা যদি করা না হয়, 5 তারিখ থেকে আপনারা খোঁজ খবর নিয়ে শুধুমাত্র আমাদের সহযোগিতায় আপনারা কয়েকজন প্রশাসন থেকে খবর নেন, ফটিকছড়িতে কিছু হয় নাই। আমরা সেটা চেষ্টা করেছি, আমরা সেটা মানতে চাই না। আপনারা এই ফটিকছড়ি থেকে কি করবে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদেরকে আমরা 3 দিন সময় দিলাম, ঠিক আছে? নামাজের পরে আমি সব 7-8 জন হবে নিয়ে থানায় আসলেন যে আমাদের উত্তর জেলা সভাপতি ছাত্র শিবিরের রাশেদ ভাই, ওনাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের পরে এই মাইজভান্ডার রোড নিয়ে গেছে। আমি শোনার সাথে সাথে আর দেরি করি নাই, গাড়ি রেডি করছি। ছাত্র দলের কিছু স্থানীয় এবং আমার পৌরসভা বিএনপি জামাতের সংশ্লিষ্টদেরকে নিয়ে, আমার পুলিশ ফোর্স নিয়ে, যারাই জায়গা চিনে জাহানপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবং বৃষ্টির মধ্যে হোক যাই হোক, ভাগ্য ভালো, আল্লাহ ওনাকে হায়াত দান করুন। আমরা ওনাকে জীবিত পেয়েছি।
আর এই বিষয়ে যারা জড়িত আছে ওনার থেকে তথ্য নিচ্ছে এবং নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ অপরাধীরা অপরাধ করে যে কোনো একটা তথ্য, যে কোনো একটা ফুল রেখে যায়, সুতরাং কেউ বাঁচতে পারে না। এটা একটা সুরাহা হবে ইনশাআল্লাহ, এবং কোনো অপরাধী, এটা যে মূল অপরাধী যারা, এরা কোনোদিন ছাড় পাবে না। আর আপনারাই জানেন তারা এগুলা ঘটতেছে, ঘটার চিন্তা ভাবনা করতেছে, পিছনে লাগতেছে এবং পিছনে হয়তো খোঁজখবর নিচ্ছে, গোয়েন্দাগিরি করতেছে। সার্বিক বিষয়ে এরা হয়তো চেষ্টা করেছিল। আপনাদের তৎপরতা, আমাদের তৎপরতা, আমরা সাথে সাথে আমরা ঝাঁপ দিয়েছি এবং রওনা দিয়েছি, মহড়া দিয়ে আমরা চলে গেছি। কিন্তু আমরা দেরি করি নাই। নাজিব ভাই সামনে আছে, আমি বলতেছি আমরা দেরি করি নাই, সাথে সাথে আমরা পদক্ষেপ নিয়েছি এবং উনাকে আমরা জীবিত পেয়েছি। এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ। আপনারা এজাহার দিবেন, মামলা দিবেন, এটা আপনাদের ব্যাপার, আপনার উপর ছেড়ে দিলাম। আমরা ব্যবস্থা নেব। ইউনো মহোদয়ের সাথেও কথা হয়েছে, আমার সিনিয়র অফিসারদের সাথেও কথা হয়েছে। ইনশাআল্লাহ উনাকে পাওয়া গেছে, এই সংবাদও আমরা দিয়েছি। সবাইকে, আপনাদের এখানে যারাই আছেন নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ, উনাকে দেখতে যে আমরা আন্তরিকভাবে সবাই ভালোবাসেন, মহব্বত, সবাই কষ্ট করেছেন। আমার পক্ষ থেকে, ফটিকছড়ি থানার পক্ষ থেকে আপনাদের সবাইকে এই কষ্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই যে আজকের একটা দুর্ঘটনার সাক্ষী হয়েছে আমি, তার প্রতিবাদে আপনারা সবাই এসেছেন এখানে। তো প্রিয় ভাইরা, একটাই কথা, আমরা কোন সময় ঝামেলা চাই না, ঝামেলা কোন সময় চাই না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি করে নাই এবং করবেও না। দেশের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, দেশে অবশ্যই আইন প্রতিষ্ঠা হবে। অন্যায়কে আমরা ধূলিসাৎ করে দিব। অন্যায় যেখানে সেখানে আমরা সবসময় ন্যায়ের কথা বলে যাব। আমাদের মৃত্যু হওয়া পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমাদের রক্ত যতদিন পর্যন্ত শরীরের মধ্যে চলাফেরা করবে, ততদিন পর্যন্ত আমরা ন্যায়ের কথা বলে যাব, সত্যের কথা বলে যাব।